আসেনি এখানে আসামি আসেনি, ভাইগা গেছে, আসামি বলে ভাগছে প্রশ্ন দিয়া। তালাক চক্র কি আবার? এটা আবার কোন চক্র? তালাক দিয়ে টাকা খায়? বা ভালো ব্যবসা দেখা গেছে। ব্যবসার আইডিয়ার জন্য পৃথিবীবাসী বাঙালি কাছে আসা উচিত। বাপরে বাপ কি মাথা! যে সমস্ত মেয়ের বাবারা মোটা অঙ্কের মোহর ধার্য করেন এই ধান্দায়, এরা নিকৃষ্ট বাবা। ময়মুরব্বী যারা আছেন খবর নেন, অল্প স্বল্প মোহরের টাকা ছিল, কিন্তু বিয়ে মাশাআল্লাহ এখনো ঠিকই আছে। আর যুবক 10 লাখ 20 লাখ মোহরের টাকা ফুটুস ফুটুস করে ভাঙে। হ্যাঁ, কার 2000? চাচা একটু দাঁড়ান তো বাবা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। নারায়ে তাকবীর। বাবাজির মোহর কত ছিল? 2000 কত আগে বাবা? হ্যাঁ হ্যাঁ, কত আনুমানিক? 60 বছরের 2000 তো এখন 20 লাখ টাকার সমান মনে হয়। ওই টাকা কি সে আমলে শোধ করছেন না এখনকার আমলে এসে শোধ করছেন? হ্যাঁ, দিয়া ফেলাইছেন তখনই, তাহলে আস্তে আস্তে দিছেন। আলহামদুলিল্লাহ, এটাও একটা দৃষ্টান্ত উজ্জ্বল মাশাআল্লাহ। তো 2000 টাকার বিয়ে টিকছে তো? আছে তো চাচি? আছে তো? চাচি বেঁচে আছে? মারা গেছে? আলহামদুলিল্লাহ, বিয়ে টিকছে। আল্লাহ চাচিকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। মেয়ের বাবারা যারা মনে করেন বড় অঙ্কের মোহর ধার্য করলে বিয়ে টিকবে, এটা একটা নষ্ট চিন্তা। শুরুতেই যদি বিয়ে ভাঙার চিন্তা করেন, এখানে বরকত কোত্থেকে আসবে? ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান। যে বিয়েতে সবচেয়ে মোহর কম থাকে সেটা বেশি বরকতময় হয়। এই জন্য 10 লাখ 20 লাখের ভিতরে বরকত নাই। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে অনেক, সে 10 লাখ কেন 10 কোটি দিল ভিন্ন কথা। সামর্থ্য নাই, ছেলে বেতন পায় 10,000, মোহর ধরছেন 10 লাখ টাকা, এটা ফায়জলামতি ছাড়া আর কিছু হতে পারে না। তালাক হলে মসজিদে হারামের শেখ সুদাইস সহ অন্য যত ইমাম সাহেবরা আছেন, ওনারা সবাই যদি এনে ওনাদেরকে আনানো হয়, ওনারা আসার পরও যদি জামাই বউকে তওবা পড়ায় দেয়, তারপরও সে বিয়ে টিকবে না। এই মাসআলাতে পৃথিবীর কোনো আলেমের কোনো ভিন্ন মত নাই। তালাক যদি হয়ে যায়, তওবা দিয়া সেটা কখনো রিকভার হয় না। এটা হলো ছুরি মারার মতো। দিলাম ছুরি মেরে, এরপরে তওবা করলাম, সরি বললাম, জিব্বা কামড়াইলাম, ইমাম সাহেব এসে আমার তওবা পড়াইলো, উনি তো জীবিত হয়ে যাবে না? হবে? সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। আমার অনেক দিনের একটা শখ, তালাক নিয়ে একটা ওয়াজ করব, 2 ঘন্টার একটা ওয়াজ করব। কারণ এদেশে ঘরে ঘরে চুন থেকে নুন খসলেই তালাক দিয়ে দেয়। এরা হলো ছোট লোক। এরা কোন লোক? কথায় কথায় যারা স্ত্রীকে তালাকের কথা বলে, এই পুরুষগুলো হলো ছোট লোক। মহিলাদের খুশি হওয়ার কারণ নাই। কথায় কথায় যে মহিলা বলে আর করবো না, তোমার সংসার বাবা বাড়ি চলে যাব, এরাও ছোট লোক। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট লোক থেকে বাঁচার তৌফিক নসিব করুন। নির্লজ্জের মতো কিছু হলে তালাকের কথা বলে। আমি এই ঘটনা বহু জায়গায় বলছি। আমার এক হুজুর ছিলেন, তালাকের মাসালা জিজ্ঞেস করতে আসলে আগে ধরে কষে পিটা দিতেন, এরপরে মাসালা দিতেন। এখন এই মাসালা যার জন্য জিজ্ঞেস করছেন, এই আমলটা আমি করতে পারতাম তো। আসেনি এখানে আসামি আসেনি, ভাইগা গেছে, আসামি বলে ভাগছে প্রশ্ন দিয়া। ভাইরা আমার, চুন থেকে নুন খসলে তালাক দেওয়া জঘন্য অপরাধ, খুবই খারাপ অভ্যাস। যুবক ভাইরা, বউয়ের সাথে ঝগড়া লাগলে আমি বলি, পারলে একটা চিমটি দিয়েন, একটা ধাক্কা দিয়ে দিয়েন, আল্লাহর রাস্তায় তালাক দিয়েন না। চিমটি ধাক্কা যদি বেশি দেন, ব্যথা বেশি পায়, আপনার বিচার করা যাবে, এটার একটা রিকভার করা যাবে, তওবা টবায় কাজ হবে। কিন্তু তালাক দিয়া বসছেন, তওবায় কাজ হবে না। এই মাসআলায় তাদের সংসার করা না করার বিষয়ে এলাকার বড় আলেম বা বড় মাদ্রাসা গিয়ে কি ঘটছে পুরো বিস্তারিত জেনে তারপর উত্তর নেবেন। কারণ কোন বিশেষ কেস নিয়ে আমরা প্রশ্নোত্তর এরকম সেশনে উত্তর দেই না যে হ্যাঁ আর সংসার নাই বা আছে। কারণ তালাকের মাসআলায় ভাবে উত্তর দেওয়া যায় না, পুরো ডিটেইল জানতে হয়। এটা কোনো আলেম বা কোনো দারুল ইফতায় গিয়ে কোনো ফতোয়া গিয়ে জেনেও তারপরে সেটা অনুযায়ী সমাধান করবেন। কিন্তু এইটুকু জেনে রাখেন, তালাক যদি হয়ে যায়, তওবা পড়ায় কোনোদিন তালাক টিকানো, সংসার টিকানো যায় না। এই জন্য তালাক দিতে সাবধান। কখনো মুখ দিয়া, মুখ ফসকের আগের চোটে তালাক দিবেন না। তালাক দিতে হলে ঠান্ডা মাথায় পরামর্শ করে ডিসিশন নিয়ে তারপরে সামনে আগাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।